যে যেভাবে সিপিএম এর আমলে এবং তৃণমূলের আমলে ডিএ ছিল না, তেমনি কর্মসংস্কৃতিও ছিল না। এবং আশা করব কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার পর এই কর্মসংস্কৃতি ফিরে আসবে এবং সরকারি কর্মীরা নিজেদের কাজগুলো ঠিকঠাক করবেন, এটা প্রচুর মানুষের অনুরোধ আছে। এবার বলার জন্য অনুরোধ করছি মাননীয় সদস্য শ্রী মানব গুহ। সময় 7 মিনিট। ঐতিহ্যশালী এই সদনকে প্রণাম জানাচ্ছি। যারা আমাকে জিতিয়ে এখানে পাঠিয়েছেন সেই মেমারি বিধানসভার প্রতিটি মানুষকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। মাননীয় স্পিকার সাহেব মহাশয়, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ, শ্রদ্ধা জানাচ্ছি। এবং অবশ্যই আমাদের মন্ত্রিসভার সদস্য যারা আছেন সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমার যারা কলিগ আছেন সিনিয়র জুনিয়র বা আমার সমবয়সী যারা বিধায়ক আছেন তাদের নমস্কার। বিরোধী যারা আছেন প্রত্যেককে নমস্কার জানাচ্ছি। প্রথমবারের বিধায়ক কেন আদাব কেন জানাবো, সবাইকে নমস্কার জানাচ্ছি। বাঙালি সংস্কৃতি। প্রথমবারের বিধায়ক, প্রায় প্রথমবার বলতে শুরু করেছি, প্রথমবার বলার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার মহাশয় 7 মিনিট হবে না, অনেক কিছু বলার আছে। 7 মিনিট আমাকে একটু কনসিডার করতে হবে, প্রথমবার বলছি জীবনে। যারা আসেননি তাদের সময়টা আমাকে দিন। আর আমাদের যারা মাননীয় সদস্য এখানে 200 জন প্রথমবার এসছে, আর আমাদের যারা সবাই যদি বলে তাহলে আর আমাদের যারা সিনিয়র আছেন আগে 5 বছর বলেছেন, বলার সুযোগ পরেও পাবেন। আর আমাদের যারা সিনিয়র আছেন আগের 5 বছর বলেছেন তাদের সময়টা আমাকে দেওয়া হোক। অসাধারণ বাজেট, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। একেবারে সোজাসুজি পয়েন্টে চলে আসি। দেখলাম এখানে অনেকগুলো জেলার কথা ঘোষণা করা হয়েছে এবং গোপীবল্লভপুর নতুন মহকুমা হচ্ছে। আমি একটা রাজ্য সরকারকে প্রস্তাব দিয়েছিলাম এবং সেটা উল্লেখ থাকলে মেমারি বিধানসভার মানুষ খুব খুশি হতো। যেমন একটা প্রস্তাব দিয়েছিলাম এই বর্ধমান সদর দক্ষিণ মহকুমার যে সদর দপ্তর সেটা মেমারিতে আনার জন্য। এটার কোনো উল্লেখ নেই, উল্লেখ থাকলে আমার বিধানসভার মানুষ খুব খুশি হতো। কারণ এটা একটা অদ্ভুত জিনিস যে এই বর্ধমান সদর দক্ষিণ মহকুমার যেটা সদর দপ্তর সেটা সদর দক্ষিণে নেই, সেটা সদর উত্তরে আছে। এবং এই যে সদর দপ্তর যেটা মেমারিতে সরিয়ে আনার কথা আছে, হওয়া উচিত, সেখানে 5টা থানা, 6টা ব্লক, 6টা পঞ্চায়েত সমিতি, 58টা গ্রাম, 643টা মৌজা, 624টা গ্রাম, 2টা সেন্সাস টাউন আলিপুর শেয়ারা বাজার এবং একটি মাত্র এখানে পুরসভা আছে, সেটা হচ্ছে মেমারি। তাই আমি এই সদনে বর্ধমান সদর দক্ষিণ মহকুমার যে সদর দপ্তর সেটা আমি মেমারিতে সরিয়ে আনার একটা প্রস্তাব দিচ্ছি। এটা হলে অনেকের ভালো হবে, বিভিন্ন রকমের কাজকর্ম আমরা করতে পারবো, বর্ধমান শহরের উপর চাপ কমবে, এটা করাটা খুব দরকার। তেমনি আরো কিছু বলতে চাই, যেমন এই কর্মসংস্থান শূন্য পদের কথা বলা হয়েছে। অসাধারণ সিদ্ধান্ত। পঞ্চায়েত এবং পুরসভায় কোথাও কর্মী নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, পূর্বতন সরকার কোথাও নিয়োগ করেনি, সমস্ত জায়গায় কন্ট্রাকচুয়াল বেসিসে কম পয়সায় মানুষকে খাটিয়ে নিয়েছে, যেহেতু আমাদের এখানে বেকার যুবক যুবতীদের সংখ্যা কম বলে। আমাদের মেমারি থানাতে যেমন 15 জন অফিসার ইমিডিয়েটলি লাগবে, নাহলে কোনো কাজ হবে না। মেমারি থানা এত বড় এলাকার উপর অবস্থিত, এটা একটু ভেবে দেখলে খুব ভালো হবে। পুষ্পা আছে বলে ফলতাকে মডেল ব্লক করা হয়েছে, ম্যাডাম বললেন, খুব ভালো কথা। তেমনি আমাদের মেমারি বিডিও 1 অসাধারণ পারফরমেন্স আমার মেমারি বিডিও 1-এ। আমি চাইবো আমার মেমারি বিডিও 1 যেটা আছে এই ব্লক, এটাকেও মডেল ব্লক হিসাবে তুলে ধরা হোক, যাতে এখানেও সুযোগ সুবিধা অনেকটা বেশি পরিমাণে পাওয়া যায়। বাজেটে প্রচুর মাইনে বেড়েছে, হোমগার্ড থেকে শুরু করে সিভিক, ভিলেজ পুলিশ, আশা, আইসিডিএস। তেমনি কিছু অনুরোধ আমার কাছে এসেছিল যেগুলো আগে 2-1 জন বলেছেন, প্রসূনবাবু বলেছিলেন ওখানে, এখানে আমাদের তরফ থেকেও 2-1 জন বিধায়ক বলেছিলেন। এই যেমন স্টেট এডেড কলেজ টিচার, যেটা স্যাক বলা হয়েছে, এদের, তারপর যেমন কন্ট্রাকচুয়াল প্রফেসর যারা আছেন, উচ্চ মাধ্যমিক বৃত্তিমূলক ভোকেশনাল চুক্তির ভিত্তিতে টিচার যারা আছেন, এদের মাইনে বাড়লে অনুরোধ করবো, এটা খুব ভালো হবে। যেমন ডিএ বেড়েছে সরকারি কর্মচারীদের, 18% ছিল, এখন 20% বেড়েছে, অসাধারণ সিদ্ধান্ত। এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটা অ্যাজ পার, মানে কেন্দ্রীয় সরকার যেটা দেয় সেই অনুযায়ী হবে। খুব ভালো সিদ্ধান্ত, সরকারি কর্মচারীরা কেন্দ্রের হারে ডিএ পাক, এটাই তো আমাদের সরকারের, আমাদের দলের প্রতিষ্ঠিত ছিল। তবে এখানে মানুষের একটা কথা আছে যে যেভাবে সিপিএম এর আমলে এবং তৃণমূলের আমলে ডিএ ছিল না, তেমনি কর্মসংস্কৃতিও ছিল না। এবং আশা করব কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার পর এই কর্মসংস্কৃতি ফিরে আসবে এবং সরকারি কর্মীরা নিজেদের কাজগুলো ঠিকঠাক করবেন, এটা প্রচুর মানুষের অনুরোধ আছে। ন্যাশনাল এডুকেশন পলিসির কথা বলা হয়েছে এবং সেখানে সিলেবাস চেঞ্জ একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা বহুবার আলোচনা করেছি। সরকারি এবং বেসরকারি স্কুল যেগুলো চলছে, মিথ্যা ন্যারেটিভ যেগুলো ছড়িয়ে এই 50 বছর ধরে মানুষের মাথা একদম গুলিয়ে দেওয়া হলো, সেখানে সিলেবাস চেঞ্জ করার জন্য মন্ত্রিসভাকে অনুরোধ করব যে ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি সম্ভব এই সরকারি এবং বেসরকারি স্কুল কলেজে যেখানে সিলেবাসের উপর দাঁড়িয়ে আছে সেই সিলেবাসগুলো চেঞ্জ করতে হবে। পুলিশ এখনো নিজের কর্তব্য পালন করছে না, সরকার পাল্টে গেছে, পরিবর্তন এসছে, মানুষ পরিবর্তনের লোককে ভোট দিয়েছে, কিন্তু মনে হচ্ছে কিছু কিছু সরকারি কর্মচারী
বিশেষ করে পুলিশ ডিপার্টমেন্ট এখনো নিজের জায়গাতে পড়ে আছেন। খুব ছোট্ট উদাহরণ দিচ্ছি, ডানকুনি থেকে যে কলকাতায় আমরা ঢুকছি, জাতীয় সড়ক যেমন ছিল তেমনই আছে। একটা লাইন, দুটো লাইন, তিনটে লাইন, চারটে লাইন, একের পর এক গাড়ি দাঁড়িয়ে আছে। মানুষের আসতে রীতিমতো ডানকুনি থেকে আপনি কলকাতা ঢুকবেন 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা সময় লাগছে। যা ছিল তাই আছে। ট্রাফিক পুলিশ একেবারে ব্যর্থ এখনো। ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাদের কলকাতার মধ্যে, আপনারা যে কোনো দিন পিজি হাসপাতালের সামনে যাবেন, যে কোনো দিন, যে কোনো মুহূর্তে আজকের বিধানসভা অধিবেশনে মেমারি কেন্দ্রের উন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব সামনে এসেছে। এলাকার প্রশাসনিক পরিকাঠামো, কর্মসংস্থান, শিক্ষা, খেলাধুলা এবং পর্যটন উন্নয়নের বিষয়গুলি বিশেষভাবে তুলে ধরা হয়। বক্তব্যের শুরুতেই মেমারির দীর্ঘদিনের একটি দাবির কথা উল্লেখ করা হয়। বলা হয়, বর্ধমান সদর দক্ষিণ মহকুমার প্রশাসনিক দপ্তর যদি মেমারিতে স্থানান্তরিত করা যায়, তাহলে একদিকে যেমন সাধারণ মানুষের প্রশাসনিক পরিষেবা পাওয়া সহজ হবে, অন্যদিকে বর্ধমান শহরের উপর চাপও অনেকটাই কমবে। এই পদক্ষেপ বাস্তবায়িত হলে গোটা অঞ্চলের প্রশাসনিক কাজকর্ম আরও গতিশীল হতে পারে বলেও মত প্রকাশ করা যায়। এরপর উঠে আসে কর্মসংস্থানের প্রসঙ্গ। সরকারি বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরে বহু পদ খালি পড়ে রয়েছে বলে দাবি করা হয়। সেই পদগুলি দ্রুত পূরণের দাবি জানানো হয়। বিশেষ করে মেমারি থানায় কাজের চাপ বেড়ে যাওয়ার কারণে অতিরিক্ত অফিসার নিয়োগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা যায়। প্রশাসনিক পরিষেবাকে আরও কার্যকর করতে জনবলের অভাব দূর করা জরুরি বলে মত প্রকাশ করা হয়। বক্তব্যে মেমারি 1 নম্বর ব্লকে একটি মডেল ব্লক হিসেবে গড়ে তোলার প্রস্তাবও রাখা হয়। দাবি করা হয়, বিশেষ পরিকল্পনার মাধ্যমে এই এলাকার উন্নয়নের নতুন দৃষ্টান্ত তৈরি করা সম্ভব। রাস্তা, আলো, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে মেমারিকে রাজ্যের অন্যতম আদর্শ ব্লক হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়। শিক্ষা ব্যবস্থার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বর্তমান সময় চাহিদা অনুযায়ী শিক্ষার সিলেবাসে পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা যায়। পাশাপাশি প্রতিটি বিধানসভা এলাকায় গুরুকুল ধাঁচের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার আবেদন জানানো হয়। নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষা, সংস্কৃতি এবং আধুনিক জ্ঞানের সমন্বয়ে শিক্ষিত করার উপর জোর দেওয়া যায়। খেলাধুলার উন্নয়নের প্রসঙ্গ গুরুত্বপূর্ণ সঙ্গে উঠে আসে। মেমারির যুব সমাজের জন্য একটি আধুনিক ইনডোর স্টেডিয়াম এবং সুইমিং পুল তৈরির দাবি জানানো হয়। বক্তব্যে বলা যায়, উপযুক্ত পরিকাঠামো থাকলে এই অঞ্চলের বহু প্রতিভাবান খেলোয়াড় রাজ্যে ও জাতীয় স্তরে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন। এছাড়াও ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। ক্রমবর্ধমান যানবাহনের চাপ সামলাতে নতুন পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তার কথা বলা হয়। সাধারণ মানুষের যাতায়াত আরও নিরাপদ ও সহজ করার উপর জোর দেওয়া হয়। সবশেষে মেমারি এলাকার একাধিক প্রাচীন ও ঐতিহাসিক মন্দিরকে পর্যটন এবং ঐতিহ্যের তালিকাভুক্ত করার আবেদন জানানো হয়। এতে এলাকার সাংস্কৃতিক গুরুত্ব যেমন বৃদ্ধি পাবে, তেমনি পর্যটনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের নতুন সুযোগও তৈরি হবে বলে আশা করা হয়। সামগ্রিকভাবে এই বক্তব্য মেমারি এলাকার সার্বিক উন্নয়নের জন্য একাধিক বাস্তবমুখী প্রস্তাব ও দাবির কথা তুলে ধরা হয়েছে, যা আগামী দিনে প্রশাসনের বিবেচনার বিষয় হয়ে উঠতে পারে। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা সবাইকে শেয়ার করুন। ধন্যবাদ। দেখতে থাকুন জনতার কথা নিউজ চ্যানেল।